এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি এখন বেরোচ্ছি, আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি, প্রায় 8:30 নাগাদ বেরিয়েছি। তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে আমাকে। এখন অটো ধরবো, দেন তারপর বাসে উঠে যাবো, বা ডাইরেক্ট বাসও যায়, বাট আমার মনে হয় অটো ধরে গেলে তাড়াতাড়ি হয়। তো চলো, অলরেডি 8:30 বাজে, গিয়ে কথা। বেসিক্যালি ঠিক টাইম মতো আজকে পৌঁছে গেছি, বাস মোটামুটি উড়িয়ে এনেছে। তো চলো এখন অফিসে ঢুকে পারি না। এত কেন খিদে পায় সকালবেলা, ব্রেকফাস্ট করে আসার পরে খিদে পেয়ে গেছে। কারণ এবার খাবার না খেলে আমার মাথা কাজ করে না, আর আমার কিছুই কাজ করবে না, প্রচণ্ড হেক্টিক শিডিউল যাবে আজকে। ভাবলাম চলো একটা ব্রেড বাটার কিনে নিয়ে আসি, আর এখানের অফিসের কফিটা খুব ভালো। তো অফিসের কফির সাথে ব্রেড বাটার দিয়ে এখন চুপচাপ কাজ শুরু হবে। তো চলো কাজ করে নিই, ইন দ্য মিড টাইম তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা বুঝলাম, আর কিছুক্ষণ জাস্ট বাকি আছে, এরপরে যাবো আমি লাঞ্চ করতে। অ্যাটলিস্ট এটা দিক দিয়ে ভালো কি আমার পেটটা ভরা আছে, তাই জন্য আমি কাজ করতে পারছি। পেট খালি থাকলে আমি কাজ করতে পারি না। তো চলো, এই জাস্ট আমার লাঞ্চ কমপ্লিট হলো, আর এটা হচ্ছে আমার ওয়াশরুমের, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে যেখানে বসি সেটা হচ্ছে আমার ফেভারিট জায়গা, আর এইটা হচ্ছে আমার ওয়াশরুমের সবথেকে ফেভারিট জায়গা। তার কারণ এই যে এত বড় একটা মিররের জন্য। তো প্রায় যতবারই ওয়াশরুমে ততবারই আমাকে এটা দেখতেই হয়, এরকম একটা ব্যাপার। তো লাঞ্চ ফাঞ্চ তো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। দেখি একটু টাইম স্পেন্ড করবো ভাবছি, কারণ অনেক কাজ আছে, কাজগুলোকে তো র্যাপ আপ করতে হবে। তো চলো একবার দেখি একটু যেখান থেকে আমি বসি সেখানে একটু ঘুরে আসি। এই এলাম এবার। আমি এখানে ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারবো না, কারণ একটু অকওয়ার্ড ফিল হবে। যদি এটা আগের হতো তাহলে অসুবিধা হতো না। আর তাই এখানে বসলে কনকনে যখন শীত পড়বে তখন ঠিকঠাক লাগবে। এখন প্রচণ্ড গরম লাগে এখানটায়, রোদ্দুর। হ্যাঁ, তো ফটো ভিডিওস ভালো আসে, ফটো ভিডিওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। বাট নর্মালি বসে থাকার জন্য হ্যাঁ, কেউ সাথে থাকলেও একটু আড্ডা মারলাম, ঠিক আছে। বাট এখনও সেরকমভাবে আমার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব কারোর সাথে হয়নি। ওই টুকটাক কথাবার্তা চলে। জাস্ট এখানে হয়তো 5 থেকে 10 মিনিট বসবো, দেন আমরা চলে যাবো, কারণ প্রচুর কাজ আছে। তো লাঞ্চ করেছি বোঝা যাচ্ছে, কারণ আমার লিপস্টিক মোটামুটি উঠে গেছে, কারণ আমি একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি আর একবার নিজের মুখের দিকে তাকাই, তাই জন্য এরকম বারবার এরকম হচ্ছে। তো যাই হোক, তোমরা জানিও ব্লগগুলো কেমন লাগছে, কারণ ডেইলি লং ব্লগ করে ইটস টু ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমি তো বুঝতেই পারছো নিউ ফিল্ডে কীভাবে কী করতে। আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে, ঠিক আছে। তো চলো একটু করি, একটু ফোন করতে হবে বাড়িতে, দেন তারপর আবার কাজের মাঝখানে আমার আর বসে ব্লগ করার মতন অবস্থা নেই, কারণ আজকে বাসে বাসে জায়গা পেয়েছিলাম, রাস্তায় এত জ্যাম হয়েছিল যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে লিটারেলি। তো যাই হোক, ওখানে জাস্ট এই না, প্রায় মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে বাড়ি এসেছি। অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় লাগবে, কারণ আগে একরকম ছিল, এখন একরকম হচ্ছে। তো অ্যাডজাস্টমেন্ট করতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। কোনো একটা এনভায়রনমেন্টে তুমি যখন ইউজ টু হয়ে যাও, তখন নতুন এনভায়রনমেন্টের সাথে না তাল মেলাতে তোমার একটু সময় লাগবে। তো যাই হোক, মোটামুটি আজকের কাজবাজ শেষ হলো, বাড়ি এলাম। এবার বাড়িতে অনেক কাজ আছে, ঘর মোছা, বাসন ধোয়া না, ঠিক আছে, অলরেডি রান্নাবান্না সব করা, বাট নিজের কাজ যেগুলো আছে সেগুলো।
তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যতটা পেরেছি সারাদিনে ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার তো করবে, আর কমেন্ট সেকশনে জানাবে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন পার্টে আমাকে সব থেকে বেশি ইমপ্রুভ করতে হবে। কারণ আমার অডিয়েন্স তোমরাই, আর আমাকে ভুল ঠিক সমস্ত কিছু তোমরাই বলে দেবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল। বাই।